পাইথন প্রোগ্রামিং কিবোর্ডে কি আমাদের সবচেয়ে কি আছে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক? যেখানে আমরা কি শিখছি, একটা শিখবো আজকে যে প্রোগ্রাম শিখবো সেটা হচ্ছে একটি হচ্ছে অড আর ইভেন বাইর করা, ঠিক? আর সেকেন্ড কি শিখবো, দুটি নম্বরকে কম্পেয়ার করা, দুটি নম্বরকে কম্পেয়ার। তো প্রথমে অড ইভেন জানিয়ে নিই। তো অড ইভেন কি বলে জানিস তো? অড মানে কি? বিজোড় সংখ্যা। আর ইভেন মানে জোড় সংখ্যা। কোন সংখ্যাকে জোড় কিভাবে বোঝা যায়? জোড় সংখ্যা কি করে বুঝি? কোনটা জোড় সংখ্যা? যে সংখ্যাটি 2 থেকে ভাগ লাগিয়ে নিয়ে শেষফল কি বাঁচবে? 0। যার শেষফল কি হয়? 0 হয়, তাকে আমরা কি বলি? জোড় সংখ্যা। তাহলে এইখানে মানে শেষফল কি করতে হবে? 0 করতে হবে। মানে কি, যখন আমরা কোন একটি সংখ্যা ধরছি, আমরা কি করেছি, আচ্ছা এখানে 21 লিখছি, 21 কে যখন আমরা কি করব পার্সেন্টেজ, মানে কি এই পার্সেন্টেজ চিহ্ন আমাদেরকে কি বাই করে দেয়? শেষফল বাই করে দিই। কি দেয়? শেষফল। যখন বলছি 21 কে যখন আমরা এইরকম করে নিয়ে হয়তো 0 লিখে দিলাম, তো এটা কি এলো? কন্ডিশন 0 হবে কি? আর না, এর শেষফল কি বাই হবে? 1। তো 1 যখন বাই হবে তাহলে এটা কি হলো? 1 সমান ইকুয়াল টু 1 হয় কি? ভুল আছে। তো ভুল হবে তাহলে কি হবে? এটা অডে চলে যাবে। আর এটাই যদি এখানে যদি হয়তো 20 হতো তখন কি হতো? শেষফল কি হবে? 0 বাইরে হবে। তো 0 ইকুয়াল টু 0, তাহলে এটাকে কি বলবো? ইভেন বলবো, ঠিক? তো চলো তাহলে এবার আমরা কোডিং করে রেখেছি, এটাই বুঝ। কি কি কোডিং করতে হবে সেটা বুঝ। আমরা কি করব, একসাথে দুটি ফাংশন তৈরি করব, ঠিক? প্রথমে কি করছি আমরা? ডিফ। এই ডিএফ, ডিফ মানে হচ্ছে কি ডিফাইন। ডিফাইন মানে কি, তুমি ওটাকে যেভাবে আমরা ডিফাইন করব। তো ডিফাইন কি করছি, আমরা একটি ফাংশন ডিফাইন করছি। কি কি? অড ইভেন। আর এই যে ব্র্যাকেট বন্ধ ক্লোজ, মানে এটা কি বলছি আমরা? ফাংশন। এটা কি বলি আমরা? ফাংশন। একটি ফাংশন তৈরি করব। আর সাথে সাথে এখানে কি দিতে হবে লাস্টে? কোলন চিহ্ন। অন্য প্রোগ্রাম যখন পড়ছি আমরা, তো ফাংশনের সাথে এরকম ব্লক তৈরি করতাম। পাইথনে কোনো ব্লক সিস্টেম না। এখানে কি এই কলন, তারপর তোমার তখন ফ্রি হবে। এরপর এইখানে যে আছে সেটা কি বলে, এইখানে যখন ডিক্লারেশন করব, এবার আমরা কি করছি, একটি ভ্যারিয়েবল তৈরি করছি। এই নামের কি একটি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি, কি কম্পিউটারের মধ্যে একটি মেমরি তৈরি করা। কম্পিউটারের মধ্যে কি একটি মেমরি তৈরি করা। ওই মেমরির মধ্যে আমি স্টোর করতে চাইছি ইউজার থেকে একটি সংখ্যা নিতে করছি, কি তুমি একটি সংখ্যা আমাকে দাও। তুমি কি বল, কি লিখেছো এখানে? কোডিং করেছো না, ইন্টার লিখেছি না, ইনপুট ইন্টার ইওর নাম্বার, তোমার সংখ্যা যেটা চাইছো সেটা তুমি দাও, ঠিক আছে? তুমি হয়তো কি পাস করলে, এইখানে পাস করলে হয়তো 31 পাস করলে, ঠিক? এখানে সংখ্যা তখন কি 31। এবার 31 যেমনি আমরা পাস করলাম, এর মান কত হয়ে গেল এখানে? 31। আর কি টাইপে আসছে? আইএনটি। আইএনটি মানে ইন্টিজার, মানে দশমিক সংখ্যা নয়, ইন্টিজার মানে ফিক্সড নম্বর, ঠিক? মানে 31 আসছে, ঠিক? আবার এখানে ইফ। ইফ মানে কি? ইফ মানে যদি। এখানে তুমি কি করছো? a মডুলাস 2, মানে a মডুলাস 2 নাই, এখানে এর মান কত? 31 মডুলাস 2 আসলো। এখানে যেমনি তুমি মডুলাস করলো, তখন এখানে মডুলাস যেমনি করবে কত আসবে? এক মান 1 আসবে। তো 1 সমান ইকুয়াল টু 0, মানে 1 সমান কি 0, মানে কি এটা কি হলো? কন্ডিশনাল ট্রু না ফলস? ফলস। সমান তো নয়, তাহলে ফলস যেমনি হয়ে যাবে, তখন এইখানে এই স্টেপে আর আসবে না, কথা চলে আসবে এলসে এসে যাবে। কথা আসবে এলস। এলসে কি করে, যেটা আমরা মানে এখানে যে কন্ডিশনটা চেক করেছি তার বিপরীত ঘটনাটাই ঘটাবে, তার বিপরীত কাজ করবে। তো এখানে যা বিপরীত আছে, মানে কি আমরা এটা যদি ইভেন আমার নয়, তাহলে কি বলে এটা প্রিন্ট কি করে দেবে? প্রিন্টে কি মেসেজ দিয়ে দেবে তোমার থেকে? নাম্বার ইজ অড। তাহলে 31 কি করে আমার? অড। এই জায়গায় যদি আমরা 32 লিখে থাকি, তখন এটা কি হবে? সমান সমান হয়ে যাবে। প্রিন্ট কি করে দেবে এটাকে? ইভেন। নাম্বার ইজ ইভেন, ঠিক? আর একটা পাইথনের সবচেয়ে বড় ঘটনা কি বটে, কি তুমি যেমন এখানে একটি ব্লক শুরু করছো, তো ডিফাইন মানে ফাংশন শুরু করছিস, এই ডিফাইনের আগে দিকে লেখা যাবে না। এই অর্ডার সোজাসুজি তোমাকে সবচেয়ে প্রথমে ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। ইয়ার নিচে আবার ইফ লিখতে হবে। কি লিখতে হবে? ইফ। তারপরে এদিকে হয়তো তুমি লিখে দিলে, এবার এই ইফের নিচে না লেখা যাবে,
এই যে লিখেছো তার পাশে প্রিন্টটা লিখতে হবে, নয়তো তোমাকে এরর দিবে, নয়তো কি হবে এখানে এরর ভুল দিবে। তুমি এখানে তোমাকে একদম সোজাসুজি যেমনি তুমি টাইপ করলে মানুষকে, এবার এই প্রিন্টে যেমন এক সমান থাকে, আর এই ইফটা এলসটা যেমন এক সোজা থাকে, না তো এরর কোনো ভুল বলতে হবে, সিনট্যাক্স এরর তোমাকে বলতে হবে। ঠিক আছে, এরপর পাইথনে তো বুঝেছিস কি আমাদেরকে সেভ করতে হবে, তো ফাইলে যাব সেভ করব, এটা কি নামে সেভ করব, হয়তো অড ইভেন নামে সেভ করব। যেমনি সেভ করলি তারপর কি টিপতে হবে, F5 যেমনি টিপিস তোমাকে সবচেয়ে প্রথম মেসেজ আসে যাবে এন্টার ইওর নাম্বার, তুমি নাম্বার দিবে, এন্টার টিপে তোমার যা ফলো রেজাল্ট সেটা অটোমেটিক আসে যাবে। এইভাবেই আরেকটি প্রোগ্রাম কি বললে আমরা, কম্পেয়ার মানে কি তুলনা করা, হ্যাঁ কম্পেয়ার মানে কি তুলনা করা। এবার আমরা তুলনা করব এইটা, ঠিক? তো কি বলছিস, ডিপ কম্পেয়ার নামে একটি ফাংশন তৈরি করছিস, কি কম্পেয়ার নামে ফাংশন তৈরি করছিস, আর এইটার ডিপটা বললাম যেটা, ঠিক? এখানে কি এবার কম্পেয়ার কার সাথে হয় বলতো, একটা সংখ্যার সাথে কখনো তুলনা হয় না, সব সময় দু মানুষের, যেমন আমরা স্কুলেও পড়েছি, যদি হয়তো ফার্স্ট সেকেন্ড রোল নাম্বার বলা হয় কি তুলনা যদি করছিস, তখন বলা হয় দেখো তোমার অঙ্কটা খারাপ আছে, এর অঙ্ক তার জন্য হয়তো এর অঙ্ক এক নম্বর বেশি আছে, তার জন্য তুই সেকেন্ড পজিশনে আছে, এরকম করে তুলনা করা হয় না, যে কোনো জিনিসে তুলনা হয় কি কোন স্কিলটা তোমার কি ভালো আছে খারাপ আছে। তো সেই রকমই আমরা এখানে দুটি মেমোরি তৈরি করছি, একটি ফার্স্ট হচ্ছে এ নামের মেমোরি, আর সেকেন্ড কি হচ্ছে বি নামের মেমোরি। ঠিক, এই মেমোরির মধ্যে প্রথমে আমরা কি বলছি, এন্টার ইওর ফার্স্ট নাম্বার, তোমার প্রথম নম্বরটি এখানে টাইপ করো। সেকেন্ড মেমোরিতে আমরা বলছি এন্টার ইওর সেকেন্ড নাম্বার, তোমার সেকেন্ড নম্বরের মেমোরিটা টাইপ করো। এবার জানো তুলনা করার জন্য আমাদেরকে কি ব্যবহার করা হয়, এই যে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন। তো আমরা এখানে কি করেছি, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করেছি। এদিকে হাফ বাড়েছে মানে কি, এটি বড় আর এটি কার থেকে বড় বটে, বিটি। তখন যেমনি যদি এই কন্ডিশনে এর মান যদি তুই 20 নিয়েছিস আর বি এর মান 10, তাহলে কন্ডিশন ট্রু আছে। যেমনি কন্ডিশন ট্রু হবে তখন মেসেজটা কি পাস করবে, a is greater than b, a is greater than b। আর যদি আমরা এলস করছিস মানে এটা যদি ফলস হয়ে যায় কোনো কারণ, বি এর মান তুমি হয়তো 40 লিখে দিয়েছে, তাহলে এই কন্ডিশন তো ফলস, মানে এটা ট্রু নয়, তখন কোথায় এসে যাবে, এলস পার্ট আসবে। আর এলস পার্টে যেটা লিখেছিস b is greater than a, মানে a এর মান b থেকে বড়, ঠিক আছে, মানে b এর মান a থেকে বড়। এরপর এই মেসেজটা যে তুমি যদি আরো একটু ভালোভাবে যদি মেসেজ পাস করতে শিখো, তাহলে এইভাবেও করতে পারি। এই যে এখানে আমি প্রিন্ট লিখেছি না, এর জায়গায় তুমি এরকমও মেসেজ পাস করতে পারি, ব্র্যাকেট দিলিস, ঠিক? এরপর তুমি ভাবছিস না এর মানটা এখানে শো করবে, তো এ লিখতে হবে, ঠিক? কমা দিয়ে এখানে লিখবি গ্রেটার দেন, কি ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন, এত দূর হলো, ঠিক? এটা হলো লেখা মেসেজ। এইখানে আবার ইনভার্টেড কমা বন্ধ করে দিলিস, আবার কমা দিলিস, আর লিখে দিলিস বি, আর ব্র্যাকেটটাকে বন্ধ করে। এই যে এ লিখলিস, এখানে এই এটা লেখা আছে না, এখানে এর মানটা এখানে আসবে, আর বি এর জায়গায় বি এর মানটা, তখন এখানে কি এ সমান যদি তুই লিখেছিস, তাহলে এখানে কি এই যে বললাম, এখানে কি বললাম, এ সমান কত আসবে 20, এখানে মেসেজ কি দেখাবে, 20 is greater than 10, এই মেসেজটা তখন পাবে। এইভাবে মেসেজ যদি পাস করিস, তো এইভাবে এটার জন্য এটাই হবে, বুঝে গেছিস? প্র্যাকটিক্যাল করে গেলে